চেষ্টা করবেন। ব্যাপারী দাম কত বলছে তাড়াহুড়া করে গরু কেনার চেষ্টা করবেন না। আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে আপনি ঠকার সম্ভাবনা বেশি, আপনি ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি। এই যে আমরা গরুকে খাবার দিতেছি, আপনি যদি কিনে যদি না জিততে পারেন, সারাদিন খাওয়াইলেও কিন্তু লাভ হবে না কোনো। আপনাকে কিনতে গিয়েই গরু জিততে হবে, তাহলে আপনি লাভ করতে পারবেন একটা গরু থেকে। আসসালামু আলাইকুম আমার কামারি ভাইয়েরা, হাট থেকে গরু কেনার কৌশল আজকে এই ভিডিওতে আমরা তুলে ধরব। আমরা প্রতিটা মুহূর্তে আমরা গরু কিনি, আমরা কিছুদিন পর পর গরু কিনি, গরু পরিবর্তন করি প্রতিটা খামারেই, কিন্তু আমরা হাট থেকে প্রতিনিয়তই প্রতারিত হচ্ছি। সেই প্রতারিতর হাত থেকে আমরা কিভাবে একটু রক্ষা পেতে পারি এবং কি আমরা কম দামে কিভাবে গরু ক্রয় করতে পারি হাট থেকে। আমরা কালকে হাটে গিয়েছিলাম গরু কিনতে, কিন্তু আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে অবশ্যই আপনাদেরকে বলা উচিত। কারণ এখানে কিন্তু আপনার হাটে কিন্তু দালাল চক্র কাজ করে। সেই দালাল চক্রের ফাঁদে আপনি কখনোই পড়বেন না। আপনি যে গরুটা পছন্দ করবেন সবার আগে হাটে যাবেন, একটু সময় নিয়ে হাটে যাবেন, তাড়াহুড়া করে গরু কেনার চেষ্টা করবেন না। আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে আপনি ঠকার সম্ভাবনা বেশি, আপনি ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি। এই যে আমরা গরুকে খাবার দিতেছি, আপনি যদি কিনে যদি না জিততে পারেন, সারাদিন খাওয়াইলেও কিন্তু লাভ হবে না কোনো। আপনাকে কিনতে গিয়েই গরু জিততে হবে, তাহলে আপনি লাভ করতে পারবেন একটা গরু থেকে। কিন্তু আমার অনেক নতুন উদ্যোক্তা ভাইয়েরা আছি যে প্রতারিত হই। এই যে কালকে এরকম একটা সারা বছর আপনার 55,000 টাকা দিয়ে একজন নতুন উদ্যোক্তা ভাই নিছে। এরকম একটা সার বাছুর মাত্র 55,000 টাকা দিয়ে নিলে এই গরুটা দিয়ে সে কীভাবে লাভ করবে, কীভাবে কী করবে, আমার কিন্তু দেখে নিজে থেকে অবাক হয়ে গেলাম। কারণ দালাল চক্রে পড়ি, কারণ সে গরুর বিষয়ে জানে না। আপনার দালালা যেটা বলছে সে সেটাই বিশ্বাস করছে, এই গরুটা ভালো হবে, এরকম হবে, সেরকম হবে। আপনি হাট থেকে গরু কিনবেন, আপনি নিজে টাকা দিয়ে গরু কিনবেন, তাই আপনি সবসময় ঠান্ডা মাথায় গরু কেনার চেষ্টা করবেন। সবার আগে হাটে যাবেন, হাটটা ঘুরে দেখবেন যে গরুটা আপনার পছন্দ হয় সে গরুটা আপনি কখন হাট থেকে আপনি ক্রয় করবেন। সেই সময়কাল হচ্ছে আপনার আসরের নামাজের সাথে সাথেই, আসরের আজান যখন পড়বে তখন কিন্তু আপনি হাটে কিন্তু তখন প্রচুর বেচা কেনা শুরু হয়। কারণ তারা কিন্তু হাটটা জমে 1টা বাজে, এরকম প্রতিটা হাটই কিন্তু জমে 1টা বাজে, আপনার আবার শেষ হয় কিন্তু সন্ধ্যা পর্যন্ত হাট চলে। সে আপনি বিকাল টাইমে আপনি 1টা বাজে হাটে যাবেন, হাটে যাওয়ার পর আপনি আসরের নামাজের সময় গরু কেনার চেষ্টা করবেন। কারণ ওই সময় কিন্তু মানে দাম দর যখন গরুটার হয় তখন কিন্তু মানে যে ক্রেতা কিন্তু বেচালানির যার ইচ্ছা আছে সে কিন্তু মনে করেন এই সময় কিন্তু বেচে দিব গরুটা। কারণ দাম দর কিন্তু 1টা বাজে যদি হাটে নিয়ে যায় এর আগে তো অনেক দাম দর হবে, ঠিক আছে, তার কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে গরুটা বিক্রি করবে। আর আপনি যে কিনবেন আপনারাও কিন্তু আসরের নামাজ পর্যন্ত কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যখন আপনি হাটটা আমাদের ঘোরাঘুরি করবেন। আপনারা হাট ঘুরবেন, আজকে এই হাটে হয়েছে না কালকে অন্য হাটে আপনারা গরু কেনার চেষ্টা করবেন। আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে ব্যাপারী ভাই দামটা কত বললো। যদি ব্যাপারী যখন দাম বলে একটা গরুর, তারা কিন্তু আইডিয়া নেই, ঠিক আছে, তাদের কিন্তু একটা আইডিয়া আছে গরুটা অত টাকা হবে, অত টাকা কিন্তু ব্যাপারী ভাইরা দাম বলে। ব্যাপারী ভাই কিন্তু আপনার যে গরুটা পছন্দ হবে এই গরুটা কিন্তু ব্যাপারীও কিন্তু প্রথমে এসে কিন্তু দাম দর করবে। সে আপনার দামের আইডিয়াতে কিন্তু আপনি একটি ধারণা হয়ে যাবে যে গরুটা দাম কত হতে পারে। আপনি কিন্তু এইভাবে গরুর দাম নির্ণয় করতে পারেন এবং কি একটা আইডিয়া নিতে পারবেন ব্যাপারী ভাইদের কাছ থেকে। কারণ তারা কিন্তু প্রতিটা হাটেই ঘুরে এবং কি প্রতিদিন তারা হাটে ঘুরে, তাদের অভিজ্ঞতা আপনার আমার চেয়েও কিন্তু বেশি। যারা গরু কেনা বেচা করে, যারা ব্যাপারী আছে সেই ব্যাপারী ভাই যে দামটা বলবে সেই দামের মধ্যে আপনি কেনার চেষ্টা করবেন, ঠিক আছে। তারা কিন্তু মানে 5,000 টাকা লাভ হাতে রেখে তারপরে কিন্তু একটা গরুর কিনে, তারা কিন্তু গরুটা কেনার চেষ্টা করে। কারণ তারা লাভ ছাড়া কিন্তু অন্য হাটে গিয়ে বিক্রি করতে পারবে না, তার জন্য কিন্তু তারা সবসময় চেষ্টা করে যে যেন গরুটা লাভ হয় 2 টাকা। আপনি সবসময় শেষ বিকালে গরু কেনার চেষ্টা করবেন, কোনো তাড়াহুড়া গরু কিনবেন না। কারণ এখন যে একটা সময়, এই বর্ষার মৌসুমে কিন্তু সবচেয়ে রোগী আক্রমণ গরু চড়াইতেছে। এই সময় কিন্তু আমি দেখলাম কালকে আমরা দুধবতী গাভী কিনবো, আমরা দেখলাম যে গাভীর সমস্যা আছে না হয়তো বাছুরের সমস্যা আছে। কারণ লাম্পি সমস্যাটা কিন্তু এটা সবচেয়ে ভয়ঙ্কর একটা সমস্যা। কারণ একটি অল্প বয়সের বাছুরকে যখন আক্রমণ করে সেই বাছুরটাকে আপনার টিকাতে কিন্তু অনেক কষ্ট হয়, কারণ সারা জীবনের জন্য স্পট পড়ে যায় গরুটার শরীরে। এই যে দেখেন একটি নতুন রোগ আমাদের খামারে শনাক্ত এখনও করতে পারি না। এই রোগটা কী রোগটা, এই যে দেখেন মানে
এটা কিন্তু আপনারা বলতে পারেন যে এটা লাম্পি, কিন্তু ভাই এটা কিন্তু লাম্পি না। দেখেন এই যে দেখেন, মানে এরকম একটা শক্ত একটা গুটা, ভিতরে শক্ত একটা গুটা, বুঝছেন? গুটাটা মানে আমরা এটা ট্রিটমেন্ট করছি, কোনো মানে ভিতরে কোনো মানে ফুস বলেন কোনো কিছুই নাই, ফানি বলেন কোনো কিছুই নাই, ঠিক আছে? আপনারা এটা ফুটাই দিছিলাম, আমরা দেখছি শুধু খালি লাল রক্ত বাড়িয়েছে, এই ছাড়া আর কোনো কিছুই এটার মধ্যে পাই নাই। সবাই গরু কিনার ঠান্ডা মাথায় গরু কিনবেন, পাউগুলা গোড়াগুলো সব সুন্দরভাবে দেখে নেবেন, কারণ এই মুহূর্তে কিন্তু তরকা বাদলা সব রোগে কিন্তু আক্রমণ হয়, ঠিক আছে? কোরা রোগে আক্রমণ হয়। এই বর্ষাকালে কিন্তু গরু আপনার কেনাটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা গরু হাট থেকে ক্রয় করতে পারি, কারণ আমরা হাটে কিন্তু হাটে কিন্তু আমরা ঘুরছি, সামনে হাটেও আমরা যাব, কারণ আমরা কিন্তু ব্যাপারীর যে দাম বলে সেই দামের উদ্দেশ্যে নিয়ে আমরা কিন্তু গরু কেনার চেষ্টা করি, কারণ ব্যাপারীর উপরে কিন্তু আমরা গিয়ে দাম বললে এটা আমাদের গরুটা নিলে লস হবে। আপনি সবসময় চেষ্টা করবেন ব্যাপারী দাম কত বলছে, তারপর আপনি দাম বলার চেষ্টা করবেন। আপনি যে গরুটা পছন্দ হবে এই গরুটার আশেপাশে দাঁড়িয়ে থাকবেন, তাহলেই একটা আইডিয়া হয়ে যাবে ব্যাপারী ভাই দাম কত বললো, অন্য লোকে দাম কত বললো।